نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة نماذج الدرود برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গতকাল দৌলতপুর মার্কাজুল হুদা মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বিভিন্ন দিক থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আমি মহান আল্লাহ পাকের দরবার শুকর আদায় করেছি যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে এই জান্নাতের বাগিচার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাইরা আমার, নিয়ামত পি নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ আল্লাহ পাক করেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ বলে যদি নিয়ামত নিয়ামতের শুকর আদায় করে কি লাভ? আল্লাহ বলে লাযীদান্নাকুম, নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব কঠোর আযাব, শক্ত আযাব। ঠিক না বেঠিক? আরে দেখতাম
وسيجزي الله الشاكرين শুকর গুজার যারা আল্লাহর নিয়ামত পেয়ে কৃতজ্ঞ হবে আল্লাহ বলে এদের বিনিময় এদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি সুবহানাল্লাহ। আর আগে তাল فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون ইয়া আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম তোমরা যদি আমাকে স্মরণ করো আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ। অতএব আমার শুকর আদায় করিও না শুকরি নাফরমানি করা যাবে না। এই জন্য তাফসীরের কিতাবে উল্লেখ আছে আপনারা যে তাফসীর মাহফিল আসছেন কার মহব্বতে আল্লাহর মহব্বতে বান্দা যখন গর্তি অর্ধ হাত আধ হাত সামনে এগিয়ে আসে আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার দিকে এক হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহ কি পাওয়ার জন্য গর্তি এক হাত সামনে এগিয়ে আসে আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহ কি পাওয়ার জন্য গর্তি হেঁটে হেঁটে আসে আল্লাহ বলে আমি আল্লাহ রহমান বান্দার দিকে দ্রুত গতিতে চলে আসে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? বেশি যে কারণ আছে কি আছে না? কারণটা হচ্ছে আজকে মাহফিল কি নিয়ে এর চেয়ে উত্তম মজলিসে ওই ফেরেশতাদের মজলিসে আপনি আমাকে নিয়ে আমার আল্লাহ গর্ব করতেছে সুবহানাল্লাহ। আরেকে তাহলে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا ويسفك الدماء আল্লাহ বলে আমি যখন ফেরেশতাদের পরামর্শ করলাম কিসের পরামর্শ ফেরেশতারা পৃথিবীর বুকে খলিফা নির্বাচন করতে চাচ্ছি তাতে তোমরা কি বলো? ওরা বলেছিল আল্লাহ ওরা দুনিয়াতে ফিতনা ফাসাদ রক্তপাত কাটাকাটি মারামারি করবে আল্লাহ আমরা আপনার তাসবিহ তাহলিল গুণগান গাই কেন এই জাতি পাঠাবেন? আল্লাহ তখন বলেছেন قال إني أعلم ما لا تعلمون আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ঠিক মহান আল্লাহ আজকে মাহফিলকে নিয়ে আল্লাহ গর্ব করতেছে আল্লাহ সাক্ষী রাখে ফেরেশতারা রে তোরা তো বলেছিলে আমি যেন আদম তাদের সৃষ্টি না করে আজকে তাকায় দেখো আমার বাবাগুলো জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই না দেখে দেখে আমার বান্দাগুলো আরামের বিছানা হারাম করে বসে আছে। সাক্ষী থাক আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি মহান আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না। আজকের মাহফিলের দাম কম না বেশি? আমার বাবারা ভাইয়েরা তো আল্লাহ রাসূল বলছে তিন ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? এর মধ্যে একজন হলো মুসাফির। মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো? আচ্ছা কেটা কেটা বাঁকবেন হাত উড়েছে? বুঝছে না বুঝছে না। এক যুবক লেখাপড়া করতে করতে আমেরিকা গেছে।
আমেরিকা গিয়া বাংলা কোনো কথিত না, ইংলিশে সং সং ফং ফং করে। দেশে আইসা বাংলা কথা বলা, ইংলিশই করো। নতুন বিয়ে করবে, বিয়ে করার পরে নতুন স্ত্রী বলতেছে, স্ত্রী আমি যে তোমার জামাই, ইংলিশে বলতে হাজবেন্ড। আর হাজবেন্ড তো স্বামী, হাজবেন্ড তো কি স্বামী। তো নতুন অবস্থা পরিচয় করতেছে। একদিন এক মাস্টার সাহেব, কি গো ফুল বানো, এই যুবককে স্যার উনি আমার হাফ প্যান্ট। আসলে বলতেছিল হাজবেন্ড, হ্যাঁ একটার মধ্যে আর একটা লাগাই দিয়েছে হাফ প্যান্ট বলে। যুবক ইংলিশ করে না বাংলা একটার মধ্যে আর একটা বোঝা যাবে। আমার বাবার ভাইরা, তাহলে আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল আলে ইমরান 185 নম্বর আয়াত, নবীজির অনেক হাদিস থেকে না হাদিস পাঠ করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করলে একটি বিষয় নিয়ে আলোচনা করব, মওত এবং কবর ভয়াবহতার আযাব সম্পর্কে। তো আসুন, এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব না। তো কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, চিন্তা করার দরকার আসেনি? আর যখন আসেনি আওয়াজ দিয়ে নির্বাচন চালাতে বুড়া বেড়ো ফাল মারায়। এক ব্যক্তি মিছিল করতেছে, চেয়ারম্যান সাহেব মার কাকে হাঁকেন লাফাইতে লাফাইতে ফাল্লাতে লাফাতে লুঙ্গি গেছে খুললে, লুঙ্গি যখন খুললে পিছনের ব্যক্তিকে হার কেনে সিমটি নেই, সিমটি নেই। এই মা মুসলমান আল্লাহু আকবার ধ্বনির কারণে গোবিন্দ বিল্ডিং ধরে গিয়েছিল কিছুদিন আগে। ওই ভারত মুসলমানের সন্তান মুস্কান, তার সামনে হিন্দু যুবকরা জয় শ্রীরাম দিয়েছিল। ওই মুস্কান এর সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়া তাদের জয় শ্রীরামে খতম করছে, ঠিক না বেঠে? তো জয় শ্রীরাম আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ ছোট হবে না বড় হবে? আমার বাবার ভাইরা, তো আসুন আমরা এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল। আচ্ছা, বাবার আগে ছেলে মরিনি, জোরে কেন মরিনি? মরে। মার আগে মেয়ে মরিনি, মরে। আমি যে বিবারে এখানে আসলাম, আমার তো আসলে আবার বাড়িতে যাব, যেতে পারবো কি না পারবো খবরটা জানে কে? আল্লাহ। এই কিছুদিন আগে এক বক্তা প্রোগ্রাম করে বাড়িতে যাওয়ার পথে মারা গেছে। বক্তা তো আশা ছিল বাড়িতে যাবে, কিন্তু বাড়িতে গেছে লাশ। কি গেছে? লাশ। কাজে আপনাদের আশা কিছুদিন পরে আপনারা ভাসবে, আরো থাকবে, কিন্তু থাকতে পারবো কি না পারবো খবরটা জানে কে? আল্লাহ। আপনার আমার গ্যারান্টি নাই। এই জন্য যুবকরা মনে মনে ভাবতে পারে এখন ইয়ং বয়স, মনে যা চা তা করিনি, মৃত্যু হলে নামাজ পড়ব। আচ্ছা কোন মৃত্যু যখন আসবে, যৌবনকাল দেখবে, শিশুকাল দেখবে? সাদ্দাত জালিম বাদশা ছিল, সাদ্দাতের নাম শুনছেন? এই সাদ্দাত, তাকে নবী রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে, সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি গো? আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ কি দিবে? সাদ্দাত বলে জান্নাত বানাইলাম। নাউজুবিল্লাহ বলতেন না? কেমন বেয়াদব! আল্লাহ এবং নবী দেখি নিয়ে মস্কারে করে জান্নাত বলে কৃত্রিম জান্নাত বানাইলাম। তাফসীরে কিতাবে লিখেছেন এই সাদ্দাত কৃত্রিম জান্নাত বানানোর জন্য কেউ বলে 70,000 শ্রমিক লাগাইছে, কেউ বলে 22,000। সময় লেগেছে 20 বছর। কত বছর? 20 বছর। সোনার রূপা দিয়া জান্নাত নির্মাণ করেছে। শুনছে জান্নাতের মধ্যে হুর কেমন আছে, সুন্দর সুন্দর যুবতী নারী ঢুকাইছে, নানান রঙের ঝাড় বাতি লাগাইছে। সব কিছু করার পর এই সাদ্দাত জান্নাত উদ্বোধন করার উপলক্ষে এমপি মন্ত্রী নিয়ে ঘোড়ার ওপর সওয়ার হয়ে যেতে যেতে তার গেটের সামনে যখন উপস্থিত হয়েছে, গিয়ে দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে। যুবক, কে তুমি? এত বড় সাহস, আমার গেটের সামনে দাঁড়িয়ে আছো? সাদ্দাতের কানে কানে যুবক গিয়া বলে, আমি হইলাম আজরাইল। উরি বাবা রে! যখন বলছে আজরাইল, হে ভাই জামা গরম হচ্ছে গা। না আজরাইল, আজকে আমার পরিবর্তে অন্য দিকে চলে যাও। আজরাইল রে, আমার আশা আকাঙ্ক্ষা, আমি জান্নাত দেব, জান্নাত উদ্বোধন করব। কানে কানে বলা বলে নিষ্ঠুর উপাদান,
মহান আল্লাহ হুকুম হয়ে গেছে একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে। কিতাবে লেখে একটা পা কুড়া থেকে নামাইছিল আরেকটা কুড়ার উপর, এই হালাতে মরণ আল্লাহ সুযোগ দেয় নাই। এই জন্য আল্লাহ যখন নিতে চায় তত বড় শক্তিশালী বর্ষা হোক না কেন কেউ থাকতে পারবে না। কাজী হতে পারে আজকে কারোর জীবনের শেষ মাহফিল, ঠিক না? ঠিক আমার ভাই, এই জন্য মৃত্যু আসলে এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। আজকে মনে দেখেন আপনার ধন সম্পদ ছেলে মেয়ে সব বন্টন করে নিয়ে যাবে। এই যে আপনারা মাদ্রাসার জন্য কোরআনের জন্য দান করছেন, বাবা এই আমলের জন্য কোরআনের ময়দানে বসছেন, এই দান কাজে ফেরেশতা আপনার আমার আমল নামায় সব লিখে ফেলছে, সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর পর এই ধন সম্পদ ছেলে মেয়ে রেখে দিব, কিন্তু দান যা করে গেছে ফেরেশতা লিখে ফেলছে, বসছেন ফেরেশতারা সব লিখে ফেলছে। কিন্তু এই ধন সম্পদ জায়গা জমি নেওয়া যাবে না। এই কিছুদিন আগে এক লোক ইন্তিকালের পরে ওনার ছেলেরা পাগল হয়ে গেছে, জানাজা নামাজ পড়ে শহরের বাড়িটা কে নিবে এটার সিদ্ধান্ত হওয়ার পরে বলে জানাজা নামাজ। নাউজুবিল্লাহ বলতেন না? কেমন নিষ্ঠুর দুনিয়া, দোকানের দুনিয়া। এই ছেলে মেয়েদের দায়িত্ব ছিল, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য এই মসজিদে মাদ্রাসায় কিছু সৎকে যারা দান করি, মাথার গাম পায়ে ফেলে দিয়া জায়গা জমি বাড়ি গাড়ি দিয়ে গেছে, এদের জন্য কিছু সৎকে জারিয়া মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত সব যেতেই থাকবে, যেরকম ঠিক না বেঠে। কিন্তু ছেলে মেয়ে পাগল হয়ে গেছে, হেরা জায়গা জমি নেওয়ার পরে বলে জানাজা নামাজ। এটা নিষ্ঠুর দুনিয়া, দুঃখার দুনিয়া। কাজে যাই আমল করছেন, নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন, জিকির করছেন, আমল করছেন, এই আমলটাই সাথে যাবে, ঠিক না ঠিক? আর যা কিছু আছে দুনিয়ার গাড়ি বাড়ি ধন সম্পদ সব দুকা। আল্লাহ বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এই দুনিয়ার জীবনটা দোকান সামগ্রী ব্যতীত আর কোনো কিছু নেই, যেরকম ঠিক না ঠিক? সব দোকান। এই জন্য আমার বাবার ভাইরা, আমার তেলাওয়াত আয়াত আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাই মরণশীল, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। এই জন্য তাফসীরে কিতাবে লিখেছেন কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, কতবার? ওই দিন ওই লোকটা মারা যা, মহান আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ। মরণের কথা স্মরণ করলে দিল নরম হয়। দিল কি হয়? নরম হয়। আর দিল নরম হলে এই তাফসীর মাহফিল ভালো লাগে, মসজিদ ভালো লাগে, দান করতে ভালো লাগে। আর দিলটা নরম হইলে নেক আমল করতে মনটা সামনে ধাবিত হয়, ঠিক না ঠিক? দিল শক্ত হলে দেখবেন দান সৎকার করে না, মসজিদে আসে না, রমজান মাসে রোজা রাখে না, তারাবি করে না, কোরআন পড়ে না, জিকির করে না। দিল কেন শক্ত হয়? রসুল যখন মানুষ যখন গুনাহ করে, কলবে কালো দাগ পড়ে, দিলটা শক্ত হয়ে যায়। দান সৎকার না করলে দিল শক্ত হয়ে যায়। এই জন্য দিলটা নরম করার দরকার আছে কি আছে না? আছে। আম্মা জানালি কাযিব একজন মহিলার জীব, মা কেন জানি আমার নামাজ পড়তে ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না। আম্মা জানায়েশার পরামর্শ দিচ্ছে, এই নারী বেশি বেশি মতের চিন্তা করো। মহিলা মৃত্যুর চিন্তা করার পরে মহিলার জীবন পরিবর্তন হয়ে গেল। ওই মহিলা আগে নামাজ পড়তেন, এখন নামাজ পড়ে, আগে কোরআন পড়তেন, এখন কোরআন পড়ে, সুবহানাল্লাহ। এই জন্য ভাই সমাজে দেখবেন কারো মা বাপ ভাই বোন মারা গেলে লোকটা পূর্বে নামাজ পড়তো না,
মা বাবা মরার পরে নামাজ পড়ে, ছেলে মেয়ে মারা পরে নামাজ পড়ে। কেন পড়ে? মা বাবা মারা গেছে, আমিও মরতে হবে, তারা সকলে কবরে যাইতেছে, আমিও যেতে হবে। এই জন্য আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব ধ্বংসশীল, সে মহামহিময় সত্তা আল্লাহ বাদে সবার কইলই ধ্বংস আছে। ঠিক না বেঠিক? একমাত্র মরণ নাই আল্লাহ। ধরে কোন কান আল্লাহ যে মরণ নাই। আরেকে তাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ বাদার কোন মাবুদ নাই। আল হাই, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ঠিক না বেঠিক? সবার মরণ আছে, মরণ নাই কার? আরো জোরে কোন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করার পর আল্লাহ বলবে আজরাইল আর কে কে বাকি আছে? প্রভু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল আপনার আরো বহনকারী ফেরেশতা। আল্লাহ বলবে আজরাইল তাদেরও প্রাণ বের করো, তাদেরও প্রাণ বের করা হবে। তাল্লাহ তারা শেষ। আর কে আছে? আমি আজরাইল আর আপনি আল্লাহ। আল্লাহ তো মরণ নাই, আজরাইলের তো মরণ আছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলবে আজরাইল মরো। নবীজি বলে আজরাইল বিকট একটা চিৎকার দিবে, মৃত্যুর যন্ত্রণা। আর বলবে ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, যদি আগে জানতাম কখনো এই দায়িত্ব গ্রহণ করতাম না। আল্লাহু আকবার। মৃত্যুর যে কি কষ্ট সামনে ধাপে ধাপে আলোচনা করব। তার আগে আসুন, সবার মরণ আসেনি? আর একজন আসেনি? আছে। আল্লাহর পরে আমাদের নবীজির সম্মান মর্যাদা, ওই নবী তো দুনিয়াতে থাকতে পারে। যদি আল্লাহ পরে কেউ বেঁচে থাকতেন, নবীজি বেঁচে থাকতেন, কারণ দুনিয়াটা থাকার জায়গা না। ঠিক না ভাই? ঠিক। নবীজি যখন সাকরাত রোগের হুজুরের সামনে আজরাইল সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখন নবীজি মহান আল্লাহ আমাকে পড়াচ্ছি, আপনি কি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন? আল্লাহ নবীর কাছে পারমিশন চাচ্ছি। আল্লাহ নবী জবাব দিয়ে ফাতেমা রে, কে জানে সালাম দিচ্ছে, দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে তাকায়, দেখে কেউ নেই, কারণ ফেরেশতা তো দেখা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দৃশ্য দেখতেছি। আজরাইল এই মুহূর্তে যদি ফাতেমা তোমাকে না দেখে, ফাতেমা মনে মনে বলবে আব্বু মৃত্যুর যন্ত্রণা আবুল তাবুল বলতেছে। আজরাইল রে, আমার বন্ধুর কথা মিথ্যা হতে পারে না। আমার বন্ধুর মেয়ে ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আল্লাহ পারমিশন দেওয়ার সাথে সাথে আজরাইল প্রকাশিত হয়ে যায়। ফাতেমা দেখে আজরাইলের পা জমিনে, মাথা হলো আসমানে, বিশাল আকারের দৃশ্য। আল্লাহু আকবার। ওই দৃশ্য দেখে ফাতেমা তরতর করে কাঁপতেছি। আব্বু, কেন লোকটাকে পরিচয় জীবনে কোনদিন এমন লোক মক্কা মদিনায় দেখি নাই বাবা, লোকটাকে কি পরিচয়? আল্লাহ নবী জবাব দিয়েছে, মা গো, ও মা,
ওই লোকটা দুনিয়ার কোন সাধারণ লোক না, উনি হলেন মালাকুল মউত আজরাইল। এই কথা বলার রাতে রাতে ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, এ আপু, বুঝতে পেরেছি আজকে বুঝি আপনার শেষ বিদায়, আমি আজরাইলকে আসতে দেব না। নবী আমার জবাব দি, ফাতেমা রে, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, কান্না করিস না, আমি নবীর কানে কানে আয়। নবী কানে কানে চুপে চুপে কি যেন বলল, ফাতেমা মুস্কি হাসি দিচ্ছে, সুবহানাল্লাহ। আম্মা জানা এসে ডাক দি, ফাতেমা রে, নবীজি কানে কানে চুপে চুপে কি বললো, মুস্কি হাসি দিচ্ছ? আম্মু, আব্বু আমার কানে কানে বলছে, মা কান্না করিস না, আমি নবী ইন্তিকারে বলি, নবীর ফ্যামিলির মধ্যে তুমি ফাতেমা, পর জগতে আমি নবীর সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, আল মাউতু তুহফাতুল লিল মুমিন, মত হলো মুমিনদের জন্য হাদিয়া। এমিয়া, বন্ধু যখন বন্ধুর বাড়িতে মিষ্টি নিয়ে আসে, বেজার না খুশি? খুশি। ঠিক আল্লাহ ওয়ালাদের কাছে যখন মরণের ডাক আসে, নামাজের কাছে যখন মরণের ডাক আসে, আল্লাহ ওয়ালারা খুশি হয়। কেন খুশি হয়? আমার আসল বাড়ি, আসল ঘর হলো জান্নাতে। এমিয়া, আপনাদের দৌলতুল জবান যখন সৌদি আরব, লন্ডন, আমেরিকা যা, ওখানে যখন 10 বছর 20 বছর 50 বছর থেকে দেশে যখন টাকা পয়সা পাঠা, মা বাপ বাড়ি করে, গাড়ি করে, নারী করে, জায়গা জমি কিনে, 10 বছর 20 বছর 50 বছর যখন বিমানের টিকিট কাটে, তখন মনের মধ্যে আনন্দ। কেন আনন্দ? এত বছর রুজি করলাম, আমি আমার আসল বাড়ি বাংলাদেশে যাব, ভোগ করব, আনন্দ করব, মনের মধ্যে কত কল্পনা জল্পনা। ঠিক ও দৌলতুল মহান আল্লাহ ওই দুনিয়াতে পাঠালেন প্রবাস জীবন কিছুদিন জিন্দগি, ওই আসল বাড়ির জন্য নামাজ পড়বেন পরকালে সামান, রোজা রাখলেন পরকালে সামান, কোরআন পড়লেন পরকালে সামান, জিকির করলেন পরকালে সামান, নাম করলেন পরকালে সামান, কোরআন পড়লেন পরকালে সামান, হজ করলেন পরকালে সামান। ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের কাছে যখন মনে ডাক আসে, আল্লাহ ওয়ালারা খুশি হয়ে যায়। যেরকম ঠিক না বেঠি? কাজে এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়েছিল মরণের খবর শুনে। আল্লাহর নবীর কাছে আজরাইল পারমিশন চাচ্ছে, নবী গো, আল্লাহ আমাকে পাঠাচ্ছে, আপনি দুনিয়াতে যাবেন না চলে যাবেন? আপনি যদি থাকতে চান, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেবে। আপনি চলে যেতে চাইলে অনুমতি আছে, কোনটা চান? নবী জবাব দেয় নাই। আল্লাহ নবী কান্না কান্না বাপ। আল্লাহ সব দৃশ্য দেখতেছে। আল্লাহ জিবরাইল পাঠালো, জিবরাইল রে, আমার বন্ধুর মনে কিসের ব্যথা, কিসের দুঃখ, যা আমার বন্ধুর কাছে যা। জিবরাইল এসে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো এত কান্না কান্না বাপ, আমাকে বলেন না। আল্লাহ নবী জবাব দিয়ে, জিবরাইল, আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, যাবো কি যাবো না এই জন্য আমার কাছে এসেছে। আমি কান্না করতেছি, আমি নবী চলে গেলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। কি মায়া সাকাত মুহূর্তে নবীজি উম্মতের কথা বলে নাই। উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। মহান আল্লাহ হাবিব, আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, আপনি নবী চলে গেলে আমি আল্লাহ ঘোষণা করলাম আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। এই জন্য নবীজি দোয়া করে গেছে, না হয়তো নবীজি দোয়া না করে শুনতেন। বাংলাদেশ পাপের কারণে আল্লাহ নিচে দাবি দিচ্ছে, ইন্ডিয়া দাবি দিচ্ছে, পাকিস্তান দাবি দিচ্ছে, কিন্তু কেন আল্লাহ করে না? নবী দোয়া করছে। নবীজি কি করছে? দোয়া করছে। আপনার তো মনে মনে ভাবি, নামাজ না পড়লে কি হচ্ছে, রোজা না রাখলে কি হচ্ছে? আরে ভাই, কি হচ্ছে বুঝবেন মরার পরে যেমন কর্ম তেমন ফল, ঠিক না? তখন বুঝবেন মৃত্যুর পরে আল্লাহ সাথে সাথে গজব দেই নাই। নবীজি বলছে, আল্লাহ অন্য নবীর উম্মতের মতো
আল্লাহ অন্য নবীর উম্মতে কোন নবীর উম্মতে জমিন উলটপালট করে আল্লাহ ধ্বংস করে দিচ্ছিল তাদের পাপের কারণে। কোন নবীর উম্মতে বন্যার পানিতে ধ্বংস করে দিচ্ছিল, কোন নবীর উম্মতে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, তবে আপনি নবী চলে গেল, মাঝে মাঝে আপনার উম্মতকে কিছু টর্নেডো ঘূর্ণিঝড় মহামারী দিয়ে আমি আল্লাহ সংকেত দিব। ঠিক না ভাই? ঠিক। এই যে করোনা মহামারী আসে, এগুলো আমাদের পাপের কারণে মাঝে মাঝে টর্নেডো দিয়ে সংকেত দিয়ে আমরা যেন সতর্ক হয়ে যাই। এ ভাই, নাই তো এই করোনা মহামারীর সময় আমার এক মুসল্লি আমেরিকা ছিল, উনি বলল, হুজুর আমেরিকার ইউরোপ লোক এমন মরা মরছে, পুকুর মধ্যে বিষ চাললে ফসা মাছে যে টাল দেওয়া হয় ওইভাবে ইউরোপ কান্ট্রির লোকগুলো মরা মরছে, কিন্তু তাদের তুলনায় মুসলমান এমন মরা মরে নাই। ঠিক না ঠিক? কেন মরে নাই? করোনা আসার সাথে সাথে বিজ্ঞান বলছিল কবজি পর্যন্ত বেশি বেশি সাবান দিয়ে হাত ধৌত করো। আবার বলছিল নামাজের দূরত্ব কমপক্ষে একজন মুসল্লি 3 ফুট দূরত্ব থাকবো। কয় ফুট? আমার নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান দেখেন। আমার নবী 1500 বছর আগে শিক্ষা দিচ্ছে। আচ্ছা, আমরা উজুর শুরুতে কবজি পর্যন্ত 3 বার হাত ধৌত করিনি? এটা নবীজি আগে শিক্ষা দিচ্ছে, ঠিক না? আবার কোন পর্যন্ত, প্রথম তো কবজি পর্যন্ত ধৌত করি, আবার কোন পর্যন্ত, এবার তারপর চেহারা ধৌত করি, পা ধৌত করি, মাথা মাসা করি। এগুলো ধৌত করার দ্বারা পবিত্র হয়, জীবাণু মুক্ত হয়। এরপরে আমরা মসজিদে ডান পা রেখে দোয়া করি, ও আল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এটার অর্থ তো আমরা জানি না। ও আল্লাহ, আমার জন্য আপনি রহমতের দরজা খুলে দেন। এ দৌলতপুরের লোক, এই রহমতের দরজা তো বাড়িতে নাই, গাড়িতে নাই, বাজারে নাই, রাস্তায় নাই, হোটেলে নাই, আদালতে নাই। ওই রহমত আছে মসজিদে। তাহলে যেই জাতি মসজিদে যাবে রহমত পাবে, যেই জাতি রহমত পাবে কিয়ামত পর্যন্ত এই জাতিকে আমার আল্লাহ ধ্বংস করবে না। যখন ঠিক না বেঠে, আমরা গজব চাই না রহমত চাই? যেরকম গজব না রহমত? রহমত চাইতে হলে আমল করার দরকার আছে। কিয়ামতের আগে আরো বড় বড় মহামারী গজব আসবে। কিন্তু ভাই, বিজ্ঞানের কথাই তো গুরুত্ব দেই। আমার নবী তো বিজ্ঞানের বিজ্ঞান, ঠিক না? আমাদের নবী কত বড় বিজ্ঞান করে দেয়। একটা ঘটনা, আমাদের হুজুরের ফ্যামিলি লন্ডন গেছি। যাওয়ার পর হুজুর যে ডাক্তার কাছে চিকিৎসা করবে, উনি ছিলেন খ্রিস্টান। তো ডাক্তার কাছে গিয়ে হুজুর হাসি দিছে। তা হাসি দেওয়ার পর হুজুর বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা মুসলমানরা হাসি দেওয়ার পর কি বলি? আলহামদুলিল্লাহ যে বলি, একটা কারণ আছে না? তো ডাক্তার সাহেব বলল, কি কারণে আলহামদুলিল্লাহ বললেন? তো হুজুর বলল, আমাদের নবীজির শিক্ষা। আমাদের নবীজি, তো নবীজি কি শিক্ষা দিচ্ছে? তো নবীজি বলে গেছে, হাসি দিলে শরীর থেকে রূপ বের হয়ে যায়। এই জন্য শুক্রাতান আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। ভালো খবর শুনলে বলি আলহামদুলিল্লাহ, বিপদ খবর শুনলে বলি ইন্না লিল্লাহ। আমার ভাই, এগুলো নবী শিক্ষা দিচ্ছে। তো ডাক্তার তো খ্রিস্টান, উনি বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডাক্তার না, উনি কেমনে বললো হাসি দিলে রূপ বের হয়? ওই ডাক্তার হাসির উপর গবেষণা করছে 20 বছর। কত বছর? 20 বছর গবেষণা রিসার্চ করে দেখছে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বইলা গেছে একটা হাসি দিলে শরীর থেকে 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। 2টা হাসি দিলে শরীর থেকে 6000 রোগ জীবাণু বের হয়ে যায়। ওই ডাক্তার এই হাসির উপর রিসার্চ করে আমার নবী যে কত বড় বিজ্ঞানের বিজ্ঞান। এবার ডাক্তার একা নয়, অল ফ্যামিলি কালেমা পরে মুসলমান হয়ে গেলে জোরে সুবহানাল্লাহ। আমার ভাই, কিন্তু দুনিয়া ডাক্তার কথা আমরা এত বিশ্বাস করি, বিজ্ঞানের কথা বিশ্বাস করি। আরে বিজ্ঞানের মিথ্যা বলতে পারে, ডাক্তার মিথ্যা বলতে পারে, আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ঠিক না ভাই? ঠিক। তারা আসুন, সেই নবীজি বলে গেছে, এ আমার উম্মতেরা, এই জন্য তোমরা আমল ছাড়বে না। আমল না ছাড়লে, আমল যদি করো তাহলে আল্লাহ রহমত আসবে, আমল ছেড়ে দিলে আল্লাহর গজব আসবে। আমরা গজব চাই না, রহমত চাই। রহমত চাইলে আমল করার দরকার আছে কি আছে না? আছে। তাহলে আসুন, উম্মতে মুহাম্মদের জিম্মাদার আল্লাহ হয়ে গেছে। এবার নবীজি খুশি হয়েছে, আল্লাহ ঠিক আছে, আমার উম্মতকে যখন অন্য নবীর উম্মতের মতন মারবেন না, আজরাইল আমি পারমিশন দিলাম, আমার জান কবজ করুন। আজরাইল আল্লাহ নবীর সিনা মুবারকের মধ্যে হাত দিয়ে দিয়েছি। নবীজি তর তর করে কাঁপতেছে। আজরাইল রে,
মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, না জানে আমার উম্মতের কি কষ্ট। এই মেয়ে যে কি কষ্ট হবে আল্লাহ রাব্বুল আমিন অনেক আল্লাহ বলে وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহ রাব্বুল আমিন বলেন মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে। এরা নিয়ে বলতো চাঁদ থেকে তুলতে আমার বাবারা পায়রা মা বোনেরা মরণে যে কি কষ্ট। আল্লাহ নবী বলেছে আজরাইল যখন বুকের মধ্যে চাপ দে 500 ফেরেশতা সাথে সাথে চাপ দেয়। নবীজি বলেছে সাকরাত শুরু হয়ে গেলে মানুষের এমন পানির পিপাসা লাগে, সারা সমুদ্রে পানি দিলে পানির পিপাসা মিটবে না। আল্লাহ নবী ডাক দেয় আজরাইল আমি নবী এত কষ্ট আমার উম্মতের না জানি কি কষ্ট। নবী গো আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না। আপনার উম্মত যদি নামাজি হয়, কুরআনওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, তাদের মরণের সময় কষ্ট হবে না। নামাজি যারা বাচ্চা মার স্তন থেকে দুধ খেতে খেতে যেরকম ভাবে আরাম পেয়ে ঘুমায় যায়, শান্তি পেয়ে ঘুমায় যায়, ওই অবস্থা মরণ হবে এরা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি এই জন্য আল্লাহ বলেছি সাকরাতের সময় আপনি যদি নেক হন, নামাজি হন, আল্লাহওয়ালা হন, নবীজি বলে জান্নাতের থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসবে ফেরেশতারা। আপনার ডানে বামে সামনে ফেরেশতারা এসে আল্লাহ সাল্লাম আগতম স্বাগতম দিবে। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিলাম সহজে বুঝবেন। ডাক্তার যখন অপারেশন করার আগে রোগীটার একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তারপর কাটে, তারপরে সেলাই করে, কষ্ট হয়, বোঝে না। ঠিক নামাজি যারা, কুরআনওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল ব্যবস্থা করবে। তাদের দৃষ্টির সামনে জান্নাত এবে তুলে ধরবে। সুবহানাল্লাহ। তো আপনার রুহটা এদিক দিয়ে লক্ষ্য টার্গেট থাকবে, লাফাইতে লাফাইতে বের হবে, এদিকটা কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল আজরাইল রে বেনামাজির সামনে কেমন ভয়ঙ্কর চেহারা ধারণ করো, আমাকে দেখাও না। আপনি সহ্য করতে পারবেন না, না দেখাও, আপনি চেহারা ঘোরান। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা ঘোরাচ্ছে, আজরাইল অদ্ভুত চেহারা ধারণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের ভয়ঙ্কর চেহারা থেকে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ফুল জ্ঞান আলোর পর বলল আজরাইল বেনামাজির সামনে এমন ভয়ঙ্কর চেহারা, এটা যথেষ্ট অন্য আযাব লাগবে না? ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল আজরাইল মৃত্যুর যন্ত্রণা শুনি, সাকরাতের কষ্ট শুনি, জীবনে দেখলাম না, বুঝলাম না। আমার প্রাণটা বের করো, আমার রূহটা আত্মাটা বের করো, আমি অনুভব করতে পারি মরণের যে কি কষ্ট। এই অবস্থা ইদ্রিস আলাইহিস সালাম মহান আল্লাহকে দোয়া করল, প্রভু আমার আশা আকাঙ্ক্ষা মৃত্যুর যন্ত্রণা অনুভব করার জন্য আজরাইলকে পারমিশন দেন আমার প্রাণটা বের করার জন্য। আল্লাহ পারমিশন দিল, আজরাইল পারমিশন পেয়াম উনার রূহটা বের করলো, আবার ফেরত দিল। তখন বলল কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম তরতর করে কাঁপতেছে, আজরাইল রে মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমার কাছে মনে হচ্ছে যেটা বকরি যেটা অবস্থা সামরা সিলাইলে যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মরণের যন্ত্রণা। ও আজরাইল এই দুনিয়ার নারী পুরুষ যদি জানতো
কষ্ট, জীবনে নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, নেক আমল ছাড়তো না। আল্লাহর রে মরণের ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা। এই জন্য আমার বাবারা ভাইয়েরা ও আমার মা বোনেরা, কিন্তু আল্লাহ হইলে নেককার হলে এদের কষ্ট হবে না, হবে না। যেরকম ঠিক না বেঠি? এমনকি ফেরেশতারা কানা কানা বলবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই অবস্থা ফেরেশতা কানে কানে বলবে, এটি ফিরে আসো, রবের দিকে সন্তুষ্ট বদন হয়ে ফিরে আসো। আর বলবে ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। রোহটা লাফাইতে বের হবে। নবীজি বলে জান্নাতের রশ্মি রুমাল দিয়া তারা রোহটা নিয়া সপ্তম আসমানের জান্নাতের মধ্যে তার নামটা লিখে দেওয়া হবে। এবার আপনার আব্বু আম্মু যারা দাদা দাদি নানা মারা গেছে, ওখানে গিয়ে দেখা হইব। সুবহানাল্লাহ। আপনি গিয়ে বলবেন অমুক কোথায়, অমুক দিয়ে এখানে নাই। একজন বলা বলি মনে হয় জাহান্নামী হয়ে গেছি। আর জাহান্নাম তো 7 জনের নিচে সিজ্জিনের মধ্যেই। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। জান্নাত চাইলে আমল করার দরকার আছে কি আছে না? আমার বাবার ভাইয়েরা, তাহলে আমল করলে রসুল বলছে দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি। আর আমল না করলে আমার বাবারা ভাইয়েরা, কবর এমন এক জায়গা, ভয়ঙ্কর জায়গা, পোকা মাকড় ঘর, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর। আল্লাহ রাসূল বলেছে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আমল ভালো হলে কবর হবে জান্নাতের বাগান, আমল মন্দ হলে কবর হবে জাহান্নামের গর্ত। দুনিয়ার কারাগারে গেলে মা বাপ ছেলে মেয়ে খবর নিতে পারে। আমার ভাই, কবর এমন এক জায়গা, এখানে কেউ খবর নিতে পারবে না। এই জন্য নবীজি বলেছে ওই কবরে বড় লোক দেখবে না, কবরে এখানে শিষ্যক দেখবে না, আলেম দেখবে না, নবীর ছেলেও দেখবে না। ওখানে একমাত্র চলবে আমল। কি চলবে? দুনিয়ার আদালতে যান, বড় লোকের ছেলে যদি খুন করে জামিন দিয়ে দেয়, এমপি মন্ত্রী ছেলে খুন করলে জামিন দেয়। কিন্তু ওই কবরে বড় দেখবে না, সুন্দর দেখবে না, আল্লাহ তাপশালী দেখবে না। এখানে একমাত্র চলবে আমল। ওখানে যদি আমল নিয়ে যান, আল্লাহ মুক্তি করে দিবে। আমল না নিলে নবীর ছেলে হইল আল্লাহ ক্ষমা করবে। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ঈমান আনে নাই, আল্লাহ মাফ করে নাই। কাজেই এখানে আমলের দরকার। নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কবরে পর্দা যাইতেন, কান্না করতেন। সাহাবীরা বলতো, আপনি কবরে পর্দা গেলে কাঁদেন, জান্নাত জাহান্নামের আলোচনা শুনে তো কাঁদেন না। উনি জবাব দিয়ে সাহাবীরা রে, আমার নবী বলেছে আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। কবরে যদি মুক্তি হয় তাহলে আজারা মুক্তি। কবরে মুক্তি হইলে ফুল চড়াতে মুক্তি। ঠিক না বেঠিক? ওখানে যদি আটকে যাও, সব গাঠিগুলো আটকে যাবে। আমার উম্মতেরা, তোমাদের কাছে অনুরোধ, ওই জন্য তোমরা পরকালের সামান তৈরি করো। এই কবর আটকে গেলে তোমার জন্ম কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল একদম মুতারাম, এই জন্য মৃত্যুর আগে আগে যা আমল করো, আমল করো।
মৃত্যু আসা বললে কবর গেলে আর আমল করার সুযোগ দেওয়া হবে নবী আমার জবাব দিই রে উম্মতেরা আমি নবীজি কবর আযাবটা দেখি তোরা যদি দেখতে তোদের মা বাবার লাশ নিয়ে কবরে যাইতে না তোরা কবরে এই দেখাচ্ছি কবর পর্যন্ত লাশ না গিয়া সাগরে পাঠি দিতে বয়ে মানুষ আতঙ্কিত হয়ে যাইতে এই জন্য আল্লাহ কবর রাখছে যেরকম ঠিক না বেঠিক আমার উম্মতেরা এই জন্য আল্লাহ নবী কবর আযাব সম্পর্কে জানতেন বুঝতেন নবীজি ওই কবরে পর্দা যাচ্ছে বাগদাদ কবরে যেতে যেতে দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে নবীজি কবরে পাশে দাঁড়ায় দোয়া করল প্রভু এই কবরে আযাব বন্ধ করে দেন সঙ্গে সঙ্গে কবরে আযাব বন্ধ হয়ে যায় আল্লাহ নবী দোয়া করে প্রভু এই কবর বাজির কয়েকটা প্রশ্ন করতে যাই তারা জীবিত করে দেন লোকটা জীবিত হয়ে যায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি কেন আমাকে ডাকলেন আল্লাহর নবী জবাব দেয় কবরবাসী রে কোন বদ আমলের কারণে তোর কবরে আযাব লোকটা তর করে কাঁপতেছে আগো নবীজি আমি দুনিয়ার মধ্যে যৌবনকালের নামাজ পড়ি আমি মনে মনে ভাবতাম যৌবনকালে নামাজ না পড়ে বিয়ে করবো ছেলে মেয়ের বাবা হইব আগো নবীজি বৃদ্ধ বলে নামাজ পড়বো আল্লাহ নবী গো আমি যখন বিয়ে করলাম ছেলে মেয়ের বাবা হইলাম অভাবের সংসারে পড়ে আর নামাজ পড়লাম না রোজা রাখলাম না নেক আমল করলাম না গো নবীজি হেলাই হেলাই করে আমার জীবন এই অবস্থা আমার কর্মদিনে পড়ে গেল নবীজি আমার ছেলেরা আবার কাফল দাবল করে কবরে শোয়াইতে কবরে শোয়ানোর সাথে সাথে দুইজন ফেরেশতা সোয়াল জবাব নিছে মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা বি জবাব দিতে কবরের জবাব দিতে পারি না গো নবীজি কবরে আযাব শুরু হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার আগুনের মধ্যেই পড়লে মানুষের চামড়া ফুরার সাথে সাথে মরণ হয় প্রাণ বের হয় আত্মা বের হয় নবী গো আমার দিন মরণ হয় না আমার দিন প্রাণ বের হয় না আমি ভিক্ষা চাই আপনার কাছে ক্ষমা চাই আপনি আমার আল্লাহর কাছে দোয়া করুন আমার আল্লাহ জানো বাকি দিনগুলো আমার কবরটাকে আল্লাহ ফুলের বাগিচা বানাই দে নবীজি কান্দে প্রভু এই কবরবাসীর আযাব বন্ধ করে দেন নবীজি দোয়া নসিলা করে মহান আল্লাহ ওই কবরবাসীর আযাব চিরতরের জন্য আল্লাহ বন্ধ করে দিয়েছে এই আল্লাহ আমার বাবারা ভাইরা ওই কবরের জন্য কি আমল করলাম কি নামাজ পড়লাম এই চিন্তা করার দরকার আছে কি আছে না দুনিয়ার 50-60 বছর জিন্দির জন্য ব্যবসা করি বাণিজ্য করি কৃষি করি ছেলেরে বিদেশ পাঠাই চাকরি করি এত মেহনত রৌদ্রের রৌদ্র মনে করি না বৃষ্টিরে বৃষ্টি মনে করি না ফেক কাদা মনে না করিলাম এত কষ্ট এত মেহনত এই কয়েকটা বছরের জিন্দির জন্য তুই আসল করে জান্নাতের জন্য কি আমল করলাম এই চিন্তা করার দরকার আসেনি এই জন্য আল্লাহ বলছে يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله
ইন্নাল্লাহা খাবীরুম বিমা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য কি সামান পাঠাইলাম, আল্লাহ আগামীকালের জন্য কি বোঝাচ্ছে, ওই আসল বাড়ি আসল ঘর জান্নাতের জন্য কি নামাজ পাঠাইলেন, জান্নাতের জন্য কি রোজা পাঠাইলেন, কি কোরআন পাঠাইলেন, কি দান সদকা পাঠাইলেন, কি হজ পাঠাইলেন, কি আমল করলেন, ওই চিন্তা করার দরকার আছে কি আছে না? এই চিন্তা করতে হবে ভাইরা আমার। এই জন্য দুনিয়ার জন্য যদি এত ফিকির, এত মেহনত, এত কষ্ট, আমার আসল বাড়ির জন্য তো আরো বেশি চিন্তা করার দরকার আছে, ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবী রহমতের নবী, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাম, উনি কবরে চিন্তা করে কাঁদতেন। ফাতেমা গিয়া বলল, আব্বু আম্মুতি কান্না করতেছে, আপনি জানলাম? নবীজি গিয়া বলল, খাদিজা রে কেন কান্না করতেছো? নবীজি আপনি তো দোয়া করলেন প্রত্যেক মানুষ নাকি কবরে চাপ দিবে, ইয়া রাসূলুল্লাহ এক সাইডে হাত দিয়ে আরেক সাইডে ঢুকে যাবে। নবীজি আমি নবীর স্ত্রী হয়ে আমাকে চাপ দিবে না, ওখানে নবীর স্ত্রী দেখবে না, ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, যেমন কর্ম তেমন ফল। আপনাকে দেখবেন অনুরোধ, আমি খাদিজা ইন্তিকালের আগে দুইটা কথা বলে যাই। আমি ইন্তিকালের পরে নবী গো আপনার পরনে একটা জুব্বা আমাকে দিয়ে দিবেন, আমার বিশ্বাস গো এই জুব্বা নসিলা করে কবরে আমাকে চাপ দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো দুই নম্বর ওসিয়ত, আপনি আমাকে কবরে রেখে সুয়াল জবাবের সঠিক জবাব না দেওয়া পর্যন্ত কবর দিয়ে আসবেন না। আল্লাহর নবী ওই পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, আমি ওখানে কেমনি থাকবো? আমার চিন্তা বড় পেরেশান। আল্লাহর নবী ওয়াদা দিল, আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তিকালে পরে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছে, নবীজির পরনে একটা জুব্বা দিয়ে দিল। জিবরাইলের জায়গা দেখে নবীজি যারা মনে, নবী গো কেন এত মন করলাম? জিবরাইল আমার মনের মধ্যে দুঃখ, ও জিবরাইল আমার মহব্বতের স্ত্রী ইসলামের জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিল, জীবনে কোনোদিন আমি নবীরে খোঁটা দেই নাই। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা কুবরার অনেক ধন সম্পদ ছিল, নবীজির সব দিয়ে দিছে, আর বলছে আপনি মনে যা আছে তা খরচ করে দিন। নবীজি আল্লাহর কাছে সমস্ত সম্পদ দান করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মহব্বতের স্ত্রী ছিল। ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? জিবরাইল আমার স্ত্রী খাদিজাতুল কুবরার কবর না জানে কি ভয়ঙ্কর অবস্থা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, মহান আল্লাহ বলে দিয়েছে এই খাদিজাতুল কুবরার সুয়াল জবাবের উত্তর আমার আল্লাহ সহজ করে দিয়েছে। এবার চিন্তা করে আমার বাবারা ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আমিনের সেই কবর কথা চিন্তা করে আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না করার কারণে কবর আসানো হয়েছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই কবরে যাওয়ার আগে আগে যদি আমরা চিন্তা করি, আমরা কান্না কাটা করি, আমরা আল্লাহর কাছে বিনয় হয়ে আল্লাহ মাফ করতে পারি কি পারে না? কাজে বিনয় হইতেই। এই জন্য আল্লাহর বলি হুজুর ইন্তিকালের পরে উনার কবরে কি অবস্থা, ইমাম আকফাস রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন। তো হুজুর এক মুরিদের স্বপ্নে দেখতেছে, হে আল্লাহর ওলি কবরে আপনার সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে? আল্লাহ ওলি জবাব দেই,
রে আমার মুরিদ, বড় আগে কোন আমলের উসিলা করে আমার আল্লাহ আমাকে ক্ষমা করছে? হে আল্লাহর ওলি, কোন আমলের উসিলা করে আপনাকে ক্ষমা করা হচ্ছে? মুরিদ, আমি যখন দুনিয়াতে থাকতাম, যখন মসজিদ থেকে বাড়িতে আসতাম অথবা বাড়ি থেকে মসজিদে যাইতাম, বাড়ি থেকে যখন মাদ্রাসা যেতাম, আমি ছোট্ট একটা আমল করতাম। আমলটা বলবো? আল্লাহর ওলি বলে, আমি যখন বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হয়ে যেতাম, ছোট্ট একটা আমল করতাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহান আল্লাহ, ওই আমলটা আমার মুখের মাধ্যমে জবানও জারি হয়ে গেছে। আমার আল্লাহ পছন্দ করে, আমার আল্লাহ কবর আযাব থেকে মুক্তি দিয়া দিছে। আমলটা কঠিন না সহজ? সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমল কঠিন না সহজ? আমার বাবার ভাইয়েরা, এই জন্য আমরা অনেক সময় এখানে সেখানে বসে থাকি, অযথা গল্প না করে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই আমলটা করলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরেক হাদিসে বলছে, কোন ব্যক্তি যদি এশার নামাজের পর সূরাতুল মুলক, তাবারাকাল্লাহ সূরা হামিম সাজদা তেলাওয়াত করে কবর আযাব থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়াটা কিছুদিনের জিন্দেগি, আমরা অযথা হেলাই না কইরা সময়টা আমরা কাজে লাগাই, ঠিক না? ঠিক। সামনে রমজান আসতেছে, এই রমজানের মধ্যে আপনার সাধারণ লোক আমি ছোট্ট আমল দিয়ে যাই। দেখেন, নবী বলছে, রমজান মাসে যদি কেউ 1 খতম কোরআন আদায় করে, তার আমল নামে 70 খতমের সওয়াব আল্লাহ দান করে। রাসূল বলছে, এই রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করবে। কয়টা কাজ? 1 নম্বর কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই জ্ঞান খেয়াল করে এই আমলটা করবেন, বেশি বেশি জিকির করবেন। 2 নাম্বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। মনটা কত? ইস্তিগফারের দ্বারা আল্লাহ পাক আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করে, দুশ্চিন্তা থেকে আল্লাহ হেফাজত করে, আর মনে মনে আল্লাহর কাছে তওবা নিয়ত করে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, এই নিয়ত করলে আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফার করলে আমার ভাই বড় বড় আপদ বিপদ মুসিবত থেকে শান্তিকে আল্লাহ হেফাজত করবে। 3 নাম্বার, আল্লাহর কাছে চাইবো জান্নাত। আল্লাহর কাছে কি চাইবো? জান্নাত। আল্লাহ আমাকে জান্নাত দান করুন। আর কবরবাসীদের জন্য দোয়া চাইবো। 4 নাম্বার, জাহান্নাম থেকে পানা চাইবো। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমার আলিয়ারা যারা তাদেরকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আমিন আমাকে এবং আপনাদেরকে, আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, কবর ভয়াবহতার আযাব, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আসার আগে আগে যেন আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঈমান আমল নিয়ে চলতে পারি, ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই কোন আমিন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক এনেছেন। রাশিদুজ্জামান ভাই, বিপ্লব ভাই অনেক কষ্ট করছি, যোগাযোগ করছি। তো আপনাদের এই মাদ্রাসার মধ্যে আপনারা দান করছেন, দৌলতুল মাদ্রাসা, সবাই আপনারা মনে প্রাণে মাদ্রাসার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমাদের ব্রাহ্মণের নাম শুনছেন তো? হ্যাঁ, এই বাংলাদেশের পূর্ব অঞ্চল একবারে বর্ডারের পাশাপাশি। আমাদের ব্রাহ্মণের মনে গ্রাম আছে, কোনো গ্রামে 2-3টা মাদ্রাসা। রিক্সাওয়ালা নিয়োগ করে যে আমি বছর মাদ্রাসা মাহফিলে 500 টাকা দিব। রিক্সাওয়ালা ভাই আমরা লজিং ছিলাম, এখন এই রিক্সাওয়ালা ছেলে 2-3জন বিদেশ। মাদ্রাসা দিনে দিনে অর্থনৈতিক উপর দিকে উঠতেছে, ক্লাসও বাড়তেছে, ছাত্র বাড়তেছে। দেখেন, ধন সম্পদ আজকে আছে, কালকে নাই। এই কোরআন যে ছেলে মেরে পড়াইলে, এই কোরআন কিয়ামতের দিন আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই ছেলে মেরে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। সবসময় দানও করবেন, দোয়া করবেন।
আপনি আমি থাকবো না, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক না? এবং এই যে মাসুম বাচ্চার শেষ সাথে কোরআন পড়ে উঠছেন, আপনি আমি তো ঘুমিয়ে থাকি, রাত 4টার সময় তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন পড়ে, আমল করে, এই কোরআনের সওয়াব এই দৌলতপুরে কবরবাসীরা পাবে। নবী বলছে মানুষ মৃত্যুর পর আমলের দরজা বন্ধ, আমল করার সুযোগ নাই। কিন্তু নবী বলছে মরার পরে 3টা আমল মৃত্যুর পরও আপনার আমার কবরের সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বর সদকা জারিয়া। সদকা জারিয়া কি? ওই যে কিছুক্ষণ আগে মাদ্রাসা দান করছেন, যতদিনই মাদ্রাসা থাকবে আপনার আমল নামায় জীবিত হন আর মৃত হন সব যেতে থাকবে। 2 নম্বর ওই মাওলানা সাহেব নিজে কোরআন হাদিস শিখছে, অপরকে শিক্ষা দিচ্ছি। 3 নম্বর ওই সুসন্তান আব্বা আমার জন্য দোয়া করে, আছে কি আছে না? ওই ছেলে মেয়ে যদি কোরআনওয়ালা বানায়, এই ছেলে মেয়ে কোরআন প্রথম করে দোয়া করবে। একটা অক্ষর বললে বুঝেন আর না বুঝেন 10টা নেক দেওয়া হবে। কয়টা নেক? 10টা। তাহলে এই নিয়ে আমরা চাই কি চাই না? মনে প্রাণে এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ এই মাহফিল এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ এই দৌলতপুরে আল্লাহ কবরবাসীদের কবরটা জান্নাতুল ফেরদৌসে বাগিচা বানায় দেন। আল্লাহ এই দৌলতপুরে জীবিত যারা আছে আল্লাহ সকলকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুন, সবাই বলেন আমিন। সবাই আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা اللهم بارك على محمد وعلى آل محمد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. আল্লাহ আমরা কতলা গুনাহগার, আল্লাহ মৃত্যুর আসার আগে আগে আমরা তওবা করতেছি। আল্লাহ আপনার নবী তো বলছেন মুসাফির দোয়া কবুল করে। আল্লাহ এই কোরআনের উসিলা করে, আপনার নবীর উসিলা করে। আল্লাহ এখানে হযরত উলামা কেরাম আছে, সাদা দাড়িওয়ালা আছে, যুবক বেড়েছে, বাড়ি করে মা বোন আছে, মাদ্রাসার ছাত্র আছে, তাদের উসিলা করে আমাদের কবিরা সগীরা কুফরি শিরিক বেদাত জানা অজানা প্রকাশ্য গোপনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ রাস্তাঘাটে ফালায় মাইরেন না, ক্যান্সার দিয়েন না, আল্লাহ প্যারালাইসিস দিয়েন না, আল্লাহ এমন রোগ দিয়ে না ফসায়া গলায় কষ্ট দিয়েন না। আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করুন, আপনার হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দান করুন। আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ ছাত্র উস্তাদকে কবুল করে নেন, এই দেশের জনগণ সবাইকে কবুল করে নেন। এই দৌলতপুরের আল্লাহ এদেরকে নেককার বানান, টাকাওয়ালা বানান। তাদের টাকাওয়ালা হলে আপনার কোরআনের জন্য দান করবে। আল্লাহ এই দৌলতপুরের মানুষের রুজি রোজগার বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারবো না, যারা জানে মালের টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে, আপনি সকলের নাম জানেন দেখছেন, সকলকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুন। আল্লাহ আমাদের আমল যদি তাকালে জাহান্নাম ছাড়া উপায় নেই। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকল দরজা
যাইরাম করিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে মাতার মাগর গলে পড়বে তাপেতে মাতার মাগর গলে পড়বে তাপেতে ইয়া আল্লাহ কিয়ামতের আল্লাহ দিন যেদিন সূর্য অর্ধ হাত উপরে থাকবে কত মানুষের মগজ টাস্টার গলে গলে পড়বে আল্লাহ ওই কঠিন মুহূর্তে আপনি আমাদের সকলকে বিনা হিসেবে জান্নাত দিয়ে ওই কঠিন মুহূর্তে আপনি আমাদের ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিয়ে আমাদের আব্বা আম্মার কবরটা জান্নাতুল ফেরদৌসের বাগিচা বানিয়ে দিন আল্লাহ আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে এসেছে সকলকে মাফ করে দেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছি যারা যে নিয়তে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক বাসনা পূরণ করে দেন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন মওতের নিদানে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর